নমস্কার, কেমন আছেন সকলে? নতুন আরও একটি ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি অনুশ্রিয়া চলে এসেছি আজ আবারও একটি ডেলি ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। যবে থেকে একটু একটু করে গরম পড়তে শুরু করেছে না, আমাদের সকালটাও শুরু হচ্ছে একটু অন্যরকমভাবে। মানে সকালবেলা সবার প্রথমে মিষ্টি ঘুম থেকে ওঠে, ও এখন বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে। আর ওর ওই নড়াচড়াতে একটু একটু মুখে যে আওয়াজ করে, তো ওই সমস্ত আওয়াজেতে না আমাদেরও ঘুম ভেঙে যাচ্ছে দুজনারই। তো আজকেও সেম অবস্থা আমাদের। তো সকালবেলা ঘুম থেকে ওঠার মানে আমার তো একবার ঘুম ভেঙেছিল, তো তখন ওই 6:45 নাগাদ। তো তারপরে আবার একটুখানি ভাবলাম যে আর একটু শুই, তারপরে উঠবো। তো তারপরে দেখি মিষ্টি উঠে পড়েছে, ও নড়ছে, মুখে আওয়াজ করছে, উঠে বসে পড়েছে। যেহেতু এখন নিজেই বসতে শিখে গেছে, তো সেই জন্য ও নিজেই উঠে বসে পড়ে। যাই হোক, তো ও ঘুম থেকে মানে ওর আওয়াজ শুনেই আর কি আমাদের সকালটা এখন প্রত্যেক দিনই শুরু হচ্ছে। সকালবেলা উঠে সবার প্রথমে বিছানাটা না গুছলে না মনে হয় যে অনেক কাজ বাকি আছে। যদি কখনো এরকম হয় মানে কোনো দিন যে বিছানাটা গুছোইনি, আমি নিচে চলে গিয়েছি তাড়াতাড়ি করে, তো সেই বিছানাটা না অনেক বেলা পর্যন্ত পড়ে থাকে। আর বিছানা পড়ে থাকলে না কোনো কাজই যেন এগোতে চায় না। যাই হোক, সকালবেলা উঠে না প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন আর এই যে গরম পড়েছে না, এখন আর অতটা অসুবিধা হচ্ছে না। শুধু মশারিটা খুলে আর কি ভাঁজ করে নিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিলেই যেহেতু হয়ে যায়, তাই কোনো রকমভাবে আর মানে সুযোগ দিই না বিছানাটা পড়ে থাকার, সকাল সকালই গুছিয়ে নিই। এখন না বেশ কয়েকদিন ধরে সকালের দিকে একটু একটু কুয়াশা দিচ্ছে, আর তার সঙ্গে গুমোট একটা গরম ভাবও রেখেছে, যার জন্য ফ্যানও চালাতে হয়। তো সেই জন্য সকালবেলা উঠে না ওই আবার গায়ে ছ্যাঁক করে ঠান্ডাটাও লাগে। এই জন্য মিষ্টিকে একটা পাতলা একদম মানে আর কি টুপিওয়ালা জামাও পরিয়ে দিয়েছি, সঙ্গে ফুল প্যান্ট। এটা আবার 9টার সময় খুলে দেব, তো তার আগে আর কি যাই হোক পরিয়ে দিয়েছি, কারণ ফ্যানটাও তো চলছে। এই সময়টা ভীষণ খারাপ, ভীষণ ঠান্ডা লেগে যেতে পারে, তাই যতটা পারছি সাবধানে রাখার চেষ্টা করি ওকে। আর সকালবেলা বাসি মুখে থাকতে তো আমাদের কারোরই ভালো লাগে না। আর ও যেহেতু দাঁত মাজে না বা ব্রাশও করে না, তাই একটুখানি জল দিয়ে প্রথমে ওর মুখটা ধুইয়ে নিই, আর তারপরে একটু ক্রিম মাখিয়ে দিই। আর টিপটাও ঘেঁচে যায়, যেহেতু আগের দিন থেকে পরা থাকে, তো টিপটাও ঘেঁচে যায়। তো সেই জন্য টিপটাও আর কি ঠিকঠাক করে পরিয়ে দিয়ে আবার ওকে নিচে নিয়ে গিয়ে খাওয়াবো। তো আজকে না একটুখানি ভাবলাম যে চলো অল্প করে ডাস্টিং মতো করে নিই। তো ড্রেসিং টেবিলটা আর আয়নাটা একটুখানি ধুলো পড়েছিল, তো সেগুলোকে একটু চটপট মুছে নিলাম যা হোক করে। মানে ওই আর কি তাড়াতাড়ির কাজ যাকে বলে। প্রত্যেক দিন তো অত খুঁটিয়ে মোছামুছি করা সম্ভব হয় না, তো যতটুকু পারি আর কি তাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে বা ধুলো ধারা যাতে না থাকে সেইভাবে রাখার চেষ্টা করি। আমাদের বাড়িটা না যেহেতু রাস্তার ধারে, তো প্রচুর ধুলো পড়ে। আর কি বলতো, রাস্তার ধারে বাড়ি হোক বা না হোক, একটা পাতলা ধুলোর আস্তরণ না 1-2 দিন ছাড়াই দেখবে ভালোই পড়ে গেছে। তো সেই জন্যই আর কি মানে ওই কোটোগুলোতে মানে ওই যেখানে ওর জামা টামা বা প্যান্টগুলো এক একটা কোটোর মধ্যে রাখি, কারণ ছোট ছোট জিনিস তো সেগুলো খুঁজে পেতে ভীষণ প্রবলেম হয় মাঝে মাঝে। সমস্ত কিছু মুছে টুছে নিয়ে না এবার ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে ঘড়ির কাঁটা চলে গেছে প্রায় 8:30টার দিকে। এবার মিষ্টিকে নিচে নিয়ে গিয়ে খাওয়াবো, তো সেই জন্য তাড়াতাড়ি করছি আর কি। আর তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই 9:30 নাগাদ। এখন আজকে আর কি সমস্ত কাজেই একটু লেট হয়ে গিয়েছে, যেহেতু ঘরের আর কি ওই মানে সমস্ত কিছু মোছামুছি করতে গিয়েছি না, তো সেই জন্য একটু লেটই হয়ে গেছে কাজে। তো এখন কুটনোটা তাড়াতাড়ি করে কেটে দিচ্ছি, জলখাবারটা আর কি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আর এই শাকগুলো কেটে নিচ্ছি। লাল শাকটা আজকে মানে আগের দিন এনেছে, তো আগের দিন রাত্রিবেলায় কাটবো ভাবলাম, কিন্তু তখন আর সময় হয়ে উঠলো না। আসল কথা মানে মিষ্টিকে নিয়েই আর কি কাজ করতে করতে আসল কথা সকালবেলা না শাক কাটতে একটু দেরিই হয়। তো সেই জন্য আর কি ভেবেছিলাম রাতের বেলা কেটে রাখবো, কিন্তু আর কি কোনো উপায় নেই, সকালেই কাটতে হলো, রাতের বেলা কেটে উঠতে পারিনি। যাই হোক, তারপরে এদিকে আর কি জলখাবার বেলা রান্নার জন্য আর কি মটরশুঁটি, গাজর, একটু ক্যাপসিকাম আর একটু বিট ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেক দিন না রাতের বেলা ঘুমাতে যাবার আগে ঠিকঠাক করি যে সকালবেলা উঠে ঠিক এই কাজগুলো করব, কিন্তু কোনো দিন সেগুলো হয়
হয়, কোনো কোনো দিন হয় না। তো আজকেও বেশ কয়েকটা কাজ করব বলে ভেবে রেখেছি। তো চলো দেখি যে সেই সমস্ত কাজগুলো করে উঠতে পারি কি না। আসল কথা কি বলো তো, একটা কথা আমি মাঝে মাঝে ভাবি, তোমার ঘর বাড়ি যত বড় হবে না তখন তোমার কাজও কিন্তু অনেকটা বাড়বে। সেই সমস্ত জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, পরিষ্কার করা প্রত্যেক দিনের জন্য। আর মশা মাছি এগুলো তো থাকেই, তার জন্য ধুলো ঝুল এগুলো তো সব সময় হতেই থাকবে, তাই না? আর মানে একটা কাজ করার পর যদি সেটা আর নোংরাই না হয় তাহলে পরবর্তী দিন আমরা কী কাজ করব, এটাও একটা ব্যাপার। তো যাই হোক, আমি মাঝে মাঝে ভাবি যে কেন এত ধুলো হয়, কেন এত নোংরা হয়, রোজ রোজ পরিষ্কার করতে আর পারছি না। আবার তারপরে হয়তো মনটা হয় যে যদি এগুলো নাই হয় তাহলে আমি নেক্সট দিন কি কাজ করব। একদিন যদি ধুলো মুছেই নিই পরিষ্কার করে, যদি আর কোনো দিনও না ধুলো হয় তাহলে তো পরের দিন থেকে আমার আর কোনো কাজও থাকবে না, তাই না? যাই হোক, তবুও মানে এগুলো নিজের মনে আর কি বিভিন্ন রকম মানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা আর কি মনে হয়। তো সেগুলোই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর সিঁড়িটাও না বেশ কয়েকদিন হলো ঝাঁট দেওয়া হয়নি, তার জন্য না মানে পায়ে পায়ে যেতে যেতে ওই ধুলো পায়ে পায়ে ছাদ থেকে যখন নামি তখনও তো বেশ ধুলো পায়ে পায়ে নামা হয়। তো ওটা পুরো সাদা মতো হয়ে গিয়েছে, আজকে ঝাঁট দিয়ে মুছে নেব। আর কি বলো তো, ওই মোছার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি করে মোছা হয়ে গিয়েছিল। ঘরটা তো সকালবেলাতে ঝাঁট দেওয়া হয়েই গিয়েছিল, এখন শুধু সিঁড়িগুলো ঝাঁট দিলাম। আজকে আর দাদা ভাইয়ের ঘরে ঝাঁটফাট দিইনি আর মোছামুছিও কিছু করিনি, ওর ঘরটা কালকে আর কি ঝাঁট দিয়ে মোছা হয়েছিল। তো সেই জন্য পরিষ্কারই আছে, আর সেরকম কিছু করিনি। আজকে একটু অন্যরকম কাজ করবো ভেবেছি, কারণ এই যে আমাদের এই মানে ছোটো ছাদের ওই জানলাগুলোরা বেশ মানে ধুলো পড়েছে। আর মানে ঝুলটা তো ঝাড়া হয় না, কিন্তু ওই যে ধুলোটা ঝাড়াই হয় না। তো সে মানে ধুলোটা একটু না মুছে দিলে হয় না। তো বেশ পাতলা ধুলো পড়তে পড়তে না এখন বেশ মোটা মতো হয়ে গেছে দেখছি। আসলে পরিষ্কার করার সময় পাই না, যতই মন হোক তো তবুও করে উঠতে পারি না। তো সেই জন্য আজকে এই সমস্ত কিছু করে নিয়ে না তারপরেই আজকে চান করতে যাব। আর এখন মিষ্টি যেহেতু ঘুমাচ্ছে, তো স্নান করে এসে তারপরেই মিষ্টিকে আর কি ঘুম থেকে তুলবো আর ওকে চান করাবো। আসল কথা, কালকে রাত্রির থেকেই ভেবে রেখেছিলাম যে এই কাজটা করব, কিন্তু মানে পারবো কি পারবো না এটা আর কি বুঝে উঠতে পারিনি। কিন্তু যাই হোক, মিষ্টি এমন সময় ঘুমিয়ে গেল যে কাজটা বেশ সুন্দরভাবেই হয়ে গিয়েছিল। যাই হোক, আর বেশি কথা বলবো না, স্নান করে মিষ্টিকেও স্নান করিয়ে নিয়েছি আর এখন দুজনে মিলে একটু খেলা করছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমাদের সঙ্গে ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। টাটা।